গ্রামের এক শান্ত বিকেলে ছোট্ট একটি মেয়ে ছিল, তার নাম ছিল শিউলি। শিউলি খুব হাসিখুশি আর কৌতূহলী মেয়ে ছিল। সে সবচেয়ে বেশি ভালোবাসত তার নানিকে। নানির নাম ছিল রহিমা বেগম। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত, কারণ তিনি ছিলেন খুব জ্ঞানী আর দয়ালু। শিউলির প্রতিদিনের সবচেয়ে প্রিয় সময় ছিল বিকেলবেলা। বিকেলে সে নানির পাশে বসে গল্প শুনত। নানি তাকে পুরনো দিনের গল্প, গ্রামের গল্প আর নানা শিক্ষার গল্প শোনাতেন। শিউলি মন দিয়ে সব শুনত। একদিন বিকেলে শিউলি নানির কাছে এসে বলল, নানি, তুমি ছোটবেলায় কেমন ছিলে? নানি একটু হেসে বললেন, আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। সারাদিন মাঠে খেলতাম, গাছে উঠতাম, আর বন্ধুদের সাথে নদীর ধারে ঘুরতাম। শিউলি অবাক হয়ে বলল, তুমি গাছে উঠতে পারতে? নানি হেসে বললেন, হ্যাঁ, তখন তো আমি তোমার মতোই ছোট ছিলাম। তখন গ্রামের জীবন খুব সহজ ছিল। তারপর নানি বললেন, কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষকে সব সময় ভালোবাসতে হবে আর সবাইকে সাহায্য করতে হবে। শিউলি নানির কথা খুব মন দিয়ে শুনল। কয়েকদিন পর নানি একটু অসুস্থ হয়ে পড়লেন। শিউলি তখন নানির পাশে বসে থাকত, তাকে পানি দিত, ওষুধ খেতে মনে করিয়ে দিত। ছোট হলেও সে নানির যত্ন নিত। একদিন নানি শিউলির মাথায় হাত রেখে বললেন, তুই খুব ভালো মেয়ে, তুই বড় হয়ে অনেক ভালো মানুষ হবি। শিউলি তখন বলল, নানি, তুমি সব সময় আমার সাথে থাকবে তো? নানি মৃদু হাসলেন, আমি সব সময় তোমার দোয়া করব। সেদিন থেকে শিউলি বুঝতে পারল, নানি শুধু গল্প বলার মানুষ নন, তিনি তার সবচেয়ে বড় বন্ধু। গ্রামের সেই ছোট্ট বাড়িতে নানি আর নাতনির ভালোবাসা ছিল খুব গভীর। তাদের এই সম্পর্ক ছিল মায়া, স্নেহ আর ভালোবাসায় ভরা। এই গল্প আমাদের শেখায়, পরিবারের বড়দের ভালোবাসা আর আশীর্বাদ জীবনের সবচেয়ে বড় সম্পদ।